বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সদরুল আমিন স্যার। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অনুশীলনী 16.3 বৃত্ত সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। ইতিপূর্বে তোমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা সমাধান করেছো বা শেখার চেষ্টা করেছো। আজকে আমরা চলে যাচ্ছি বৃত্ত নিয়ে কিছু সমস্যার সমাধান নিয়ে। দেখো, আমি এখানে একটা চিত্র এঁকেছি। এই চিত্রটাই হলো আসলে বৃত্ত। প্রথমে আমার জানা দরকার যে বৃত্ত কাকে বলে। সমতলস্থ যে আবদ্ধ বক্ররেখা, সমতলস্থ যে আবদ্ধ বক্ররেখার সকল বিন্দু বক্ররেখাটির অভ্যন্তরে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী তাকে বৃত্ত বলে। এই সংখ্যাটা তোমরা অন্যভাবে শিখতে পারো। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা তৈরি করে তাকে বৃত্ত বলে। এখন দেখো, এই বৃত্তের দৈর্ঘ্যটা, বৃত্তের পরিধি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ, কেন্দ্রগামী ব্যাস। এখানে আমাদের নতুন দুইটা জিনিস আমরা আজকে শিখব: বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল এবং চাপের দৈর্ঘ্য নির্ণয়। এই দুইটা জিনিস কিন্তু আমরা অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীতে শিখি নাই। এটা আজকে আমরা শেখার চেষ্টা করব। দেখো, এই আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি। এই বৃত্ত থেকে চাপের উপরে যদি আমি দুইটা, অর্থাৎ ও থেকে ও এ এবং ও বি দুইটা ব্যাসার্ধ টেনে নিয়ে আসি, তাহলে এখানে দেখো একটা আমার ক্ষেত্র তৈরি হয়ে গেল। এই ক্ষেত্রটাই কিন্তু এই বৃত্তের অংশ বা বৃত্তকলা। এখন এই বৃত্তে দেখো, আমি এখানে লিখছি বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তের পরিধি, হবে 2 পাই আর মিটার। তারপরে আসবে বৃত্তের ক্ষেত্রফল। এই দুইটা জিনিস কিন্তু আসলে আমরা এর আগেও শিখেছি। পাই আর স্কয়ার। ক্ষেত্রফল হলে এটা হবে বর্গ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি কিন্তু এখানে একক লিখেছি। তাহলে এখানে আমার মিটার লেখার কোনো দরকার নাই। 2 পাই আর একক। মিটার হলে মিটার লিখবো, সেন্টিমিটার হলে সেন্টিমিটার লিখবো, গজ হলে গজ লিখবো। এটা হবে বর্গ একক। এই দুইটা জিনিস কিন্তু আমরা এর আগেও শিখেছি। আজকে আমরা নতুন যে দুটা জিনিস শিখবো সেটা হলো বৃত্তের, এটা হলো এই অংশটা। এটাকে আমরা বৃত্তাংশ বলতে পারি, আবার বৃত্তকলাও বলতে পারি। বৃত্তকলার ক্ষেত্রফল, সমান থিটা গুণন পাই আর স্কয়ার বাই 360। ক্ষেত্রফল মানে হবে বর্গ একক। আর একটা জিনিস আমরা শিখবো যে চাপের কিন্তু দৈর্ঘ্য। এর আগে কিন্তু আমরা এটা শিখি নাই। এখন আমরা চাপের দৈর্ঘ্য শিখব। বৃত্ত চাপের দৈর্ঘ্য সমান থিটা গুণন 2 পাই আর বাই 360 একক। এখানে আর একটা জিনিস আমরা জানি, পাই। এই পায়ের মান সমান কত আমরা জানি। পাই ইকুয়াল টু 3.1416। 13.1 সমস্যা সমাধান করতে হলে আমাদের এই জিনিসগুলো দরকার। বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে বৃত্তের পরিধি হবে 2 পাই আর একক। বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ একক। বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল হবে থিটা গুণন পাই আর স্কয়ার বাই 360 বর্গ একক। আর বৃত্তচাপের দৈর্ঘ্য সমান থিটা গুণন 2 পাই আর বাই 360 একক।
এই চারটা জিনিস যদি আমরা শিখি তাহলে আমাদের এই অধ্যায়ের সকল সমস্যাগুলো আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারব। এখন দেখো বোর্ডে আমি একটি প্রশ্ন লিখেছি। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করে। এই যে চাপ, এই অঙ্ক করার জন্য কিন্তু আসলে চিত্রের দরকার নাই। এই চিত্রটা জাস্ট আমি তোমাদেরকে বৃত্ত এবং বৃত্ত কলা এবং চাপের চাপ দেখানোর জন্য কিন্তু আসলে আমি চিত্রটা অঙ্কন করেছি। আমি এবার সমাধানে চলে যাই। বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা লিখতে পারি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং থিটা ইকুয়াল টু হবে এখানে 30। আর একটা জিনিস এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কত দেওয়া আছে? 126 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস সমান 126 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমরা আর দ্বারা সূচিত করি। বৃত্তের ব্যাসার্ধ 126/2 সমান 63 সেন্টিমিটার। তাহলে এখন দেখো আমাদের বের করতে হবে চাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য মানে বৃত্তচাপের দৈর্ঘ্য। এখন দেখাই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র থিটা গুণন 2πr/360। তাহলে যদি আমরা এই সূত্রটা লিখে মান বসিয়ে দিই তাহলে আমার এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা চলে আসবে। এখন আমরা লিখব যে আমরা জানি চাপের দৈর্ঘ্য সমান থিটা গুণন 2πr/360। এখন আমি জাস্ট মানটা বসিয়ে দেবো। এখানে দেখো থিটা আছে, থিটার মান এখানে 30। 2 পায়ের মান কিন্তু আমরা জানি 3.1416। 3.1416 গুণন আর এর মান কত বের করেছি? আর এর মান ব্যাসার্ধ, এখানে আমরা আর দিয়ে দিই, ব্যাসার্ধ আর ইকুয়াল 63 আর নিচে আছে 360 এত সেন্টিমিটার। এখন আমরা এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কিন্তু আসলে আমাদের এটা তাহলে দেখো এখানে চাপের দৈর্ঘ্য সমান থিটা গুণন 2πr/360। এখানে দেখো আমাদের থিটার মান আছে কত? 30 ডিগ্রি, 2 পায়ের মান 3.1416 আর এর মান কত বের করেছি? 63 আর নিচে আছে 360। এটা ক্যালকুলেশন করলে হবে 32.987 সেন্টিমিটার। আমরা দশমিকের পরে ইনভলভ করতে পারি। তাহলে এবার দেখো আমার প্রশ্নটা আবার আমরা ফিরে যাই। একটা বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এইটাই যদি হয় এখানে তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস, কেন্দ্রগামী যে ব্যাস তার ব্যাসার্ধ হবে অর্ধেক, ব্যাসের অর্ধেক 63। চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা চাপের দৈর্ঘ্য অলরেডি আমরা আগেই পড়ে রেখে ফেলেছি। চাপের দৈর্ঘ্য সমান থিটা গুণন 2πr/360 একক। তাহলে আমরা জানি চাপের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু একই কথা। বৃত্তচাপের চাপ কিন্তু হবে না, ত্রিভুজের চাপ হবে না, চতুর্ভুজের চাপ হবে না। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য থিটা গুণন 2πr/360। থিটার মান বসিয়ে দিলাম, 2 পায়ের মান আর এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 32.987 সেন্টিমিটার। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। চাপের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারছি। এবার আমরা আর একটা জিনিস এখান থেকে শিখব, বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা গুণন πr²/360। এখানে যদি একটি বৃত্ত
বৃত্তচাপ কেন্দ্রে 3 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার করে চাপের দৈর্ঘ্য নির্ণয় করে। এই অঙ্কটাকেই আমরা চাপের দৈর্ঘ্যের পরিবর্তে যদি আমরা নিয়ে নিই তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কিন্তু আরো একটা উদাহরণ। এখন দেখো সব ঠিক থাকবে। এখানে যদি আমরা এটা পরিবর্তন করি তাদের কোনো সমস্যা নাই। এখানে যদি আমরা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে বৃত্তের ব্যাস যদি আমরা এখানে পরিবর্তন করি, মনে করো হয়তো দিলাম কত 120 সেন্টিমিটার, তাহলে কি হবে? বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে থিটা ইকুয়াল হবে কত? 60 ডিগ্রি। বৃত্তের ব্যাস দেওয়া আছে 120 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 60 সেন্টিমিটার। এখন আমরা জানি চাপের দৈর্ঘ্যের পরিবর্তে আমরা লিখব বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল সমান, এখানে দেখো আমরা লিখছি বৃত্তকলার ক্ষেত্রফল থিটা গুণন পাই আর স্কয়ার বাই 360 বর্গের। থিটা গুণন পাই আর স্কয়ার বাই 360 বর্গ একক। এখন আমরা মান বসিয়ে দিব। থিটার মান কত আছে? 60 গুণন পায়ের মান 3.1416 গুণন আর এর মান কত আসছে? ব্যাসার্ধ 60 স্কয়ার বা 60 গুণন 60 360 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা এবার ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা অলরেডি শিখে ফেলেছি। থিটা গুণন পাই আর স্কয়ার বাই 360 বর্গ একক। এখানে থিটার মান আছে আমাদের 60, পায়ের মান 3.1416 আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ বের করেছি 60। যেহেতু এখানে আর স্কয়ার আছে তাহলে 60 গুণন 60 বা 60 স্কয়ার 360। এটাকে আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি বা যদি আমরা ম্যানুয়াল পদ্ধতিতে করে দেখো, আমি এখানে করেছি, করলে আসবে তোমার 1884.96 1884.96 বর্গ সেন্টিমিটার। তাহলে আনসার 1884.96 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা আজকে নতুন যে দুটা সূত্র শিখেছি, বৃত্তকলার ক্ষেত্রফল এবং বৃত্তচাপের দৈর্ঘ্য, এই দুইটা সূত্র আমরা শিখেছি। এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা দুইটা অঙ্ক অলরেডি করে ফেলেছি। প্রথমের অঙ্কটা ছিল বৃত্তচাপের দৈর্ঘ্য আর পরেরটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা লিখে জাস্ট মান বসিয়ে দিয়েছি, আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে এই অধ্যায়ে আমরা নতুন দুটা জিনিস শিখেছি, একটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় আর একটা বৃত্তচাপের দৈর্ঘ্য। দুইটা দিয়ে আমরা দুইটা অঙ্ক করেছি। পরবর্তীতে আমরা এখান থেকে সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করব। তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে যাচ্ছি। তোমাদের সকলের জন্য রইল আমার শুভকামনা। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, সকলের জন্য আমার শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।